এক বাগানে একটি গোলাপ গাছ ছিল এবং একটি সূর্যমুখী গাছ পাশাপাশি ছিল। বাগানের মালিক প্রতিদিন সূর্যমুখীকে বলতেন, তুমি কেন গোলাপের মতো এত সুবাস ছড়াতে পারছো না? আর গোলাপ গাছটিকে বলতেন, তুমি কেন সূর্যমুখীর মতো এত লম্বা হতে পারো না? মালির কথা শুনে গোলাপ চিন্তা করলো, কিভাবে সূর্যমুখীর মতো এত লম্বা হওয়া যায়। কিন্তু সেই চিন্তা করতে করতে গোলাপ তার নিজের সুঘ্রাণই হারিয়ে ফেলল। আর অন্যদিকে সূর্যমুখী চিন্তা করলো, কিভাবে গোলাপের মতো এত সুঘ্রাণ ছড়ানো যায়। সেই চিন্তা করতে গিয়ে সে তার ডালপালা সব শুকিয়ে ফেলল। এরপর কিছুদিন পর দেখা গেল বাগানটি তার শ্রী সৌন্দর্য সব হারিয়ে ফেলল। তখন মালি তার ভুল বুঝতে পারল। তখন মালি চিন্তা করলো, গোলাপের জায়গাতেই সুন্দর, আর সূর্যমুখীর উচ্চতা এবং দৃঢ়তায় অনন্য। তাহলে এই গল্পটি থেকে আমরা শিখলাম, প্রতিটি শিশুই ইউনিক, প্রতিটি শিশুই এই গাছের মতো আলাদা। একটি শিশু হয়তো অঙ্কে মেধা খুব ভালো, আর আরেকটি শিশু হয়তো আপনার মতো গল্প বলা এবং ছবি আঁকতে খুব ভালোবাসে। তাই আপনি যদি বলেন, অমুকের ছেলে রেজাল্ট ভালো করেছে কিন্তু তুমি কেন রেজাল্ট ভালো করনি, এই কথা যদি বলেন, তাহলে যে শিশুটি এই ভালো রেজাল্ট করার জন্য পরিশ্রম করলো, ওটাই কিন্তু তার ব্যর্থ হয়ে গেল এবং সে মনে করতে শুরু করলো সে যে পরিশ্রম করলো তার কোনো মূল্য তার কাছে নেই। তাই শিশুদেরকে তুলনা না করে আমরা যেন প্রতিটি শিশু তেমনই যেন তার সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করি। তাই একটা শিশুকে যদি আমি তার গুণাবলীতে তাকে তার সাহস দিয়ে, শক্তি দিয়ে আগলে রাখি, ভালোবাসি, তাহলে সে যে গুণাবলী নিয়ে এসেছে সেটাকেই তার প্রসার ঘটতে পারে।